হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল সকাল এখানে ওয়েদারটা না আজকাল খুব ভালোই থাকে আর কি। মানে একদমই রোদ ওঠে না, মানে 6টা 6:30 নাগাদ আর কি রোদ উঠছে না, একটু মেঘলা মেঘলা করেই থাকছে। আর সকালবেলা উঠে যখন দেখি এক একদিন যে ঘুম থেকে উঠে মেঘলা করে আছে, তখন মনে হয় যেন কি আফসোসটাই না হলো, আজকে সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করলে ভালো হতো। তো যাই হোক, মাঝখানে বেশ কয়েকদিন এক্সারসাইজ করা হচ্ছিল না, তো আবার উঠেছি। উঠে আবার এই কদিন ধরেই আবার এক্সারসাইজটা শুরু করেছি আর কি। তো যাই হোক, এদিকে এসে বিছানাপত্রটা, যেটা আমার সবথেকে আগে কাজ এবং যেটা না করলে আমার মনে হয় পেটের ভাত হজম হয় না, তো সেটা করে নিয়ে এদিকে ঘর ঝাঁট দেওয়া আর ঘর মোছার কাজটা করব। আমরা রোজকার রুটিনটা যেটা মেনটেন করি আর কি, সকালবেলা ব্রেকফাস্ট বানানো, দুপুরবেলা খাবার বানানো, আবার রাতের খাবার বানানো, তো আমাদের মাঝে মাঝে না রুটিনটা একটু এদিক ওদিক হয়েই যায় আর কি। এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে ঘরটা মোছামুছি করে নিচ্ছি, কারণ আজকে বরমশাই সকালে বলেছে যে আজকে দুপুরবেলা আর খেতে আসবে না। আর দুপুরবেলা খেতে না আসা মানে একটা মানুষের জন্য ঘটা করে আর কোনো রান্নাবান্না নয়। তখন মনে হয় কতক্ষণে সকালের সমস্ত কাজকর্ম সেরে একটু শান্তিতে বসবো, আর দুপুরবেলা আমি নিজের মতন করে যা হোক একটা কিছু করে খেয়ে নেবো। কারণ আমরা হয়তো নিজেরা যারা বাড়িতে একা থাকি, তাদের নিজেদের জন্য সত্যি কিছু আর দুপুরবেলা বানাতে ইচ্ছা করে না। ঠিক সেই রকমই। তো এদিকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওদিকে হচ্ছে তোমাদের জামা কাপড় শুকাতে দেওয়া, চান টান করে এবার এদিকে এসেছি হচ্ছে আটা মাখতে। কারণ যখন আটাটা মাখতে এসেছি, তখন বলেছিল যে একবারে দুপুরবেলার কিছু টিফিন দিয়ে দিলে তাহলে মানে ভালো হয় আর কি। তো যাই হোক, ওদিকে ওই আটাটা মাখতে মাখতে এদিকে নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। আর আর চা খেতে খেতে এই কাজটা করতেও না খুবই ভালো লাগে। সকালবেলা করবো আর কি, আর আজকে ছাতুর পরোটা। তবে ছাতুর পরোটা আজকে শুধু সকালের জন্য নয়, ছাতুর পরোটাটা হচ্ছে আজকে মানে সকাল দুপুরবেলা দুবেলার জন্যই। রাতে করব হচ্ছে ভাত, কারণ একটা লোকের জন্য ভাত আর কি করতে ইচ্ছা করে না। আর একটা মুখের টেস্টেরও তো একটা ব্যাপার আছে, তো সবসময় সব কিছু খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এদিকে এই যে ছাতুর পুরটা মেখে নিয়েছি, আর ছাতুর পুরের ভিডিও তোমাদেরকে বহুবার দেখিয়েছি যাকে বলা হয়। তো যাই হোক, এই যে এদিকে পুরটা ভরে নিয়ে লেচিগুলো করে নিচ্ছি। তবে মানে দুটো লোক হলেও টিফিন নিয়ে আজকে আমাদের বাড়িতে সকালবেলার ব্রেকফাস্টে প্রায় 16টা মতন পরোটা হয়েছে। কারণ ওদের সাথে যে 6জন যাবে সবার জন্য মানে মোটামুটি 12টা বা 14টা পরোটা আর কি নিয়ে যেতেই হবে, তা নাহলে সবার কুলাবে না। তো যাই হোক, সেই কারণের জন্য এদিকে এই যে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আর এইবার করব হচ্ছে বরমশাইয়ের জন্য পরোটাগুলো। তো অনেকগুলো পরোটা আমাদের বাড়িতে, এতগুলো পরোটা তো হয় না, হলে হয়তো ওই 7টা কি 8টা হয়। তবে মোটা মোটা করা হয় তো 7টাই ঠিক আছে। তো যে কারণের জন্য আমি ওদিকে পরোটাগুলোকে বেলে দিচ্ছিলাম, আর এদিকে বরমশাই পরোটাগুলোকে রেডি করে নিচ্ছিল। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। ঘড়ির কাঁটায় প্রায় 9টা বেজে গেছে বললেই চলে। আর উনি বেরোবেন, মানে ওনার বেরোবার টাইম 9:30, কিন্তু উনি তো 9:30টায় বেরোন না, উনি 9:45, 10টায় বেরোয়। তো সেই কারণের জন্যই আর কি একটু হেল্প করে দেওয়া। নাহলে যেদিন যেদিন নিজের কাজকর্ম থাকে বা নিজের মতন করে করি, সেদিনকে কিন্তু করেই নিই আর কি, সেদিনকে আর কারোর হেল্পের প্রয়োজনও পড়ে না। যাই হোক, এদিকে পরোটাগুলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর বরমশাইয়ের টিফিনের জন্য টিফিনটাও এদিকে রেডি করে দিয়ে দিয়েছি আর কি। আর তরকারি তো কিছু নিয়ে যাবে না, কারণ গরমে যদি নষ্ট হয়ে যায়, তো সেই কারণের জন্য ওই একটু ধনেপাতার চাটনি আর একটুখানি যে বাদামের চাটনিটা আছে ওটার সাথেই আর কি নিয়ে যাবে। আর এদিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তবে আগের দিন সন্ধ্যাবেলা আমাদের এখানে দুটো মেলা চলছে। একটা মেলা নর্মাল বাচ্চাদের সমস্ত কিছু, আর একটা মেলা বাচ্চাদের জন্য হলেও সেটা বড়দের জন্য সবথেকে বেশি। দুপুর সন্ধ্যায় ওরা একটা খাওয়াবার ব্যবস্থা করে, ভান্ডারা, তারপরে তোমাদের প্রচুর ঠাকুর দেবতা। এটা একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি না। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে বাতাসা। তবে আমি 30 টাকার বাতাসা নিয়ে এসেছি, 21 পিস মতন হয়েছে। যেখানে আমাদের এখানে বাতাসা হচ্ছে ওই
মোটামুটি ৭৫-৮০ টাকা কিলো। সেখানে আমি মানে এখন যেখানে ঝাড়খণ্ডে থাকি সেখানে বাতাসা হচ্ছে ১৫০ টাকা কিলো আর কি। তো যাই হোক, ঠাকুর আমার নকুলদানা আর মিছরি খেয়েই থাকুক, বাতাসা দেবার দরকার নেই। যা এনেছি, যদি বাড়ি থেকে নিয়ে আসি তখন ঠাকুরকে আবার মানে দেবো আর কি। তো এদিকে আমি দুপুরবেলার জন্য একটু সিমুই করে নিচ্ছিলাম, কারণ একটু আলুর পরোটা বা ছাতুর পরোটা করলে সিমুইটা আমার খুব প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস আর কি। আর আজকে আর ভাতের পর্ব তো বললাম সারাদিনে করব না, সেই রাতে একেবারে ভাত আর ডিমের ঝোল রান্না করব। তো নিজের জন্য এখানে করছি পরোটা, আচার তো রয়েছে, আর তার সাথে করে নিয়েছি হচ্ছে একটু সিমুই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।